হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ বানাতে চলেছি পাঁচমিশালি গুঁড়ো মাছের চচ্চড়ি। পাঁচমিশালি গুঁড়ো মাছের চচ্চড়ি বানানোর জন্য কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারে, নিয়ে নিচ্ছি 2 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এই সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এই মশলাগুলো দিয়ে পেস্টটা বানিয়ে রেখে দিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। তাতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তোমরা তো দেখলেই আগে থেকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছুটা মশলাতে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ আছে। তেলটা গরম হয়ে এসছে, এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তাতে কিছুটা নুন। নুনটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। দেখো পেঁয়াজটা সোনালি কালারের রং চলে এসছে। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। দেখো টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলা পেঁয়াজ টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো হলুদটা পুরো মশলার সাথে মিশে গেছে। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে নিলাম, নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। এই জলের সাথে মশলাটাকে আবার কষিয়ে নেব। এই রান্নাটাতে মশলাটা যত কষাবে রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে এতে মাছগুলো দিয়ে দেব। এই মাছের মধ্যে রয়েছে পয়া মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ, আরও কয়েক রকমের মাছ, মলা মাছ, সব রকমের মেশানো গুঁড়ো মাছ। আজকাল তো এগুলো বাজারে পাওয়াই যায় না। আজকে অনেক দিন পর এনেছিল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম।
দেখো মাছগুলো কিন্তু বন্ধুরা আমি কাঁচাই রেখেছিলাম। এবারে মশলায় দিয়ে দিয়েছি আর খুব আস্তে আস্তে করে নেড়ে মশলার তেলেই এই মাছগুলো ভাজা হয়ে যাবে। এটা খুব হালকা হাতে করতে হবে, নইলে মাছগুলো ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, মাছগুলো এখন যেমন গোটা গোটা আছে, রান্নার শেষেও ঠিক এরকমই গোটা গোটা থাকবে। মাছগুলো কিন্তু একটুও ভাঙবে না। দেখো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে, মশলার তেলে মাছ ভাজা হয়ে যাচ্ছে। খুব হালকা হাতে নেড়ে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। দেখো কিভাবে হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। খুব ধীরে ধীরে করবে তোমরা এটা। দেখো কি সুন্দর মাছটা ভাজা হয়ে যাচ্ছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেল। এই একইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খেয়ে দেখবে খুব ভালো হবে। অসাধারণ একটি গন্ধ বেরিয়েছে। এই রান্নাটা একটু তেলটা বেশি পরিমাণেই দিতে হবে। মশলা আর তেলের মধ্যেই কাঁচা মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট। এটা এরকমই গ্রেভি থাকবে, এর থেকে বেশি ঝোল এটা ভালো লাগবে না। দেখো বন্ধুরা, মাছগুলো কি সুন্দর গোটা গোটাই রয়ে গেছে।